কি ভাই? ওয়েবসাইট এসটা আননোন দেখাচ্ছে। হ্যাঁ জি ভাইয়া, মানে প্রথমে হুইজ.com এ দেখলাম, তারপরে আরো কয়েকটা দেখলাম, মানে ভাইয়া আরো অন্য ভাইয়া কয়েকটা ওয়েবসাইটে। আমারও দুইটাতে দেখেন ভাইয়া এস দেয়া নাই, আসছে না। এবং আমি একটা জিনিস লক্ষ্য করছি যে এই এস যেগুলো দেখাচ্ছে না, এগুলো বেশিরভাগই গভর্নমেন্টের যে ইয়াগুলো সেগুলো। আমার তো মনে হচ্ছে যে হতে পারে, আমার ধারণা যে গভর্নমেন্টের নিজেরই যেটা সেটা আসলে কি রেজিস্ট্রেশন লাগে না নাকি? আরেকটা ভাই অবশ্যই রেজিস্ট্রেশন লাগে, তাদের ডোমেন কিনতে হয়, ডোমেন এস থাকে, সবগুলাই থাকে, কিন্তু মানে আমি দুইটাতে কিছু ভাইয়া আমি দুইটাতে পাই নাই, আমি দুইটাতে পাই নাই এবং দেখলাম যে এই দুইটাই গভর্নমেন্টের। একটা আমি আমার ইয়াতে দিয়েছি, একটা হচ্ছে প্রাইম মিনিস্টারের যে ওয়েবসাইটটা প্রধানমন্ত্রী কার্যালয়ের, আর আরেকটা দেখলাম হচ্ছে আমার যে কোম্পানি সেটা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের, দুইটারই পাই নাই। আচ্ছা, এই ক্ষেত্রে ওয়েবসাইট অথর যিনি আছেন এটা হাইড করে রেখেছেন, সেই ইনফরমেশনটা উনি শো করাতে যাচ্ছেন না। তো এটা শুধু গভর্নমেন্ট বা আপনার পাওয়ার গ্রিডের ওয়েবসাইট এটা দিয়ে কথা না, আপনি নিজে ওয়েবসাইট করলেও সেটা করতে পারবেন। ও আচ্ছা স্যার, আমার কাছে একটা তথ্য আছে আর কি, আমি তো তথ্যটা শেয়ার করতে চাচ্ছিলাম। অবশ্যই। আচ্ছা স্যার, সেটা হচ্ছে স্যার আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার, আমি এমন একটা সময় স্যার কাজটা সাবমিট করেছি স্যার, আমি একটা মনে হয় দিতে পারিনি, পরবর্তীতে মেল চেক করে দেখি স্যার একটা দিতে পারি নাই, কিন্তু স্যার আমার ডিজায়ার ছিল দিয়েছেন। জি জি স্যার, একদম মানে আপনি যেহেতু চারটা একেও নেবেন না, আপনি সময় নির্ধারণ করে দিয়েছেন স্যার, আমি আসলে সেই জন্য দুঃখিত। আর স্যার যে তথ্যটা দিচ্ছি সেটা হচ্ছে স্যার, আপনি টিএফসিএফ চেকার স্যার সবগুলো দিয়ে করেছি, তো ওই দেখা যাচ্ছে কোনো গুলোতে হচ্ছে বারবার রোবট চাচ্ছে, কোনোগুলো ফ্রি জিনিসটা শেষ হয়ে গেছে, তাই linkody.com নামে হচ্ছে একটা ওয়েবসাইটে ঢুকেছিলাম। সেখানে ওই আপনি ব্যাকলিংক চেকারের যেটা কথা বলেছিলেন, যে ব্যাকলিংক প্লাস হচ্ছে রিফারিং ডোমেইন, এইটাও শো করতেছে ওখানে, কিন্তু আমি যখন রিফারিং ডোমেইন ইন্ডিভিজুয়ালি করছি ফ্রি রিফারিং ডোমেইনে, ওইটাই যে তথ্য দেখাচ্ছে, আর লিঙ্কডিতেও ওই টিএফসিএফ সহকারেও হচ্ছে রিফারিং ডোমেইন প্লাস হচ্ছে ব্যাকলিংক দেখাচ্ছে, কিন্তু দুইটা এক না। এই এতটুকুই হচ্ছে বলার ছিল আপনাকে। দুইটা মিলবে না। এটার কারণ হলো, আমরা এর আগেও এই সম্পর্কে একটু বলেছি আমি, যে আমরা ফ্রি টুলস ইউজ করছি বা ফ্রি ভাবে দেখতেছি সব ওয়েবসাইট গুলোতে, সেটা আপনি মোজ করে থাকেন বা আপনি যে ওয়েবসাইটটা করেছেন সেটা করেন বা এসইও workers.com এ করেন, যেখানে করেন না কেন আমরা ফ্রি ভাবে দেখতেছি। আমরা যখন পেড ভার্সনে দেখব তখন সব পেড এর সাথে সেম মিলে যাবে, বাট ফ্রি ভাবে দেখলে কিছু কম বেশি থাকবে, অনেক সময় একটু বেশিও কম বেশি হয়ে যেতে পারে। তো আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো আমরা আগে বের করা শিখবো, তো শিখতেছি আমরা এখন। একেবারে পারফেক্ট রেজাল্টটা যখন আপনি নিতে চাবেন বা নিবেন, তখন আপনাকে পেইড টুলস গুলো ইউজ করা লাগবে। আর যখন আপনি এই ধরনের কাজ নিজের জন্য বা ক্লায়েন্টের জন্য করবেন, তখন অবশ্যই ক্লায়েন্ট আপনাকে তার পেইড টুলস এর অ্যাক্সেস দিয়ে দিবে। অধিকাংশ ক্লায়েন্ট 95% ক্লায়েন্টের কাছে পেইড টুলস অ্যাক্সেস থাকে, এবং সেগুলা এসও এক্সপার্ট বা যাকে দিয়ে সেই এসও কাজটা করায় নিবে তাদেরকে সেই অ্যাক্সেসটা দিয়ে রাখে। সো তখন আপনি সেম ওয়েতেই ওই টুলসটা যখন ইউজ করবেন, তখনকার রেজাল্টটা পারফেক্ট। এখনকার রেজাল্টটা পারফেক্ট না, আমরা শুধু প্রসেস জানছি। আচ্ছা জি ভাই, একটা কোশ্চেন ছিল। জি বলেন। যে আমি 2-3টা ওয়েবসাইট দেখছি, মানে ডিএপিএ চেকারে ডিএপিএ শো করতেছে, কিন্তু ওই সিএপিএ ওই দুইটা শো করতেছে না। টিএফসিএফ শো করছে না? ও টিএফ, হ্যাঁ টিএফসিএফ শো করতেছে না। এই ক্ষেত্রে আপনি একটু পরে আবার ট্রাই করবেন, দেখবেন যে শো করছে। একবারে আপনি বেশ কিছু চেক করার পরে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপনি কিছুক্ষণ একটু ওয়েট করলেন এবং রিফ্রেশ করলেন, আবার হিস্ট্রি ডিলিট করা যায়, হিস্ট্রি ডিলিট করলেন ব্রাউজারের, এরপরে আপনি আবার রিস্টার্ট করবেন, দেখবেন আবার শো করছে। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। ভাই হ্যাঁ ভাই, হচ্ছে ধরেন আমি একটা ওয়েবসাইট দিলাম, সেখানে আছে .com.bd, এখন আমি .com পর্যন্ত নিব না .bd পর্যন্ত নিব? যখন
ডট কম এর পরে আবার ডট বিডি থাকবে, মানে কোনো কান্ট্রির নাম উল্লেখ আছে এখানে, এটাই তো বোঝাচ্ছেন যে একটা জি জি কান্ট্রির জি। নাম উল্লেখ আছে, সেক্ষেত্রে আপনি ডট বিডি পর্যন্তই নেবেন। আচ্ছা, ডট বিডি পর্যন্ত নিলে কখনো হুইসে মানে এজ দেখাচ্ছে না, মানে বয়স সীমাটা দেখাচ্ছে না। আচ্ছা, ডট কম দিলে দেখাচ্ছে। জি, ডট কম দিলে দেখাচ্ছে, কিন্তু ডট কম দিলে ওইটা মানে ফুললি ওয়েবসাইটের সম্পূর্ণ ব্যাকলিঙ্ক আলাদা, মানে টিএফসিএফ ও আলাদা হয়ে যাচ্ছে, মানে দেশভিত্তিক ভাবে আলাদা দেখাচ্ছে, আর ওটার মেইন ওয়েবসাইট ওটা আবার আলাদা দেখাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে ডোমেনটা দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা হলো ডট কম পর্যন্ত আর একটা হলো ডট বিডি। জি জি এখন এই ওয়েবসাইটটা যখন মার্কেটিং করেছে তখন ডট কম পর্যন্ত ইউআরএল নিয়ে একভাবে মার্কেটিং হয়েছে এবং ডট বিডি পর্যন্ত ইউআরএল নিয়ে আরেক ধরনের মার্কেটিং হয়েছে। এর জন্য দুইটাতে দুই ধরনের রেজাল্ট দেখাচ্ছে। এবং আপনি যখন ডট কম দিয়ে হুইজ ডট কমে দিচ্ছেন তখন আপনাকে এজ দেখাচ্ছে, বাট ডট বিডি যখন নিচ্ছেন তখন আপনাকে এজ দেখাচ্ছে না। ডট কম পর্যন্ত যে ইউআরএল টুকু আছে সেটাতে ডোমেন এজ দেখানোটা অ্যাকসেপ্ট করা আছে সেই ওয়েবসাইটে, বাট ডট বিডি পর্যন্ত অ্যাকসেপ্ট করা নেই। তাহলে আমি মানে ধরেন 10টা নিয়ে যখন অ্যানালাইসিস করব তখন কি ডট বিডি পর্যন্ত নিব না ডট কম এখন পর্যন্ত নিব? 10টা নিয়ে যখন অ্যানালাইসিস করবেন তখন আপনাকে এজ অ্যানালাইসিস করতে হবে না, আপনি বিডি পর্যন্তই নেবেন। বিডি পর্যন্ত এর কারণে নেবেন যে আপনার কিওয়ার্ডটা, আসলে এখানে কিওয়ার্ডটা দেখতে হবে। তখন এই যে আমি যেরকম সার্চ দিয়েছিলাম আপনাদেরকে তো দেখাইছিলাম মোবাইল প্রাইস ইন বিডি, এটা দেখাইছিলাম না? জি, আমি মানে ল্যাপটপ প্রাইসেরটা বের করতে যাই দেখি যে মানে আচ্ছা, যেটাই হোক না কেন, যদি আপনার কিওয়ার্ডের লাস্টে কোনো কান্ট্রির নেম উল্লেখ থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি ডট বিডি অথবা ডট আইএন এইউ যেটাই থাক না কেন ততটুকু নেবেন আপনি। আর যদি কোনো কান্ট্রির নাম উল্লেখ না থাকে, এমনিতে এরকম কিওয়ার্ড থাকে যে মোবাইল প্রাইস এটা থাকে, তাহলে তখন আপনি ডট কম পর্যন্ত নেবেন। আশা করি আপনার উত্তর পেয়েছেন। জি জি। আর কারো কোশ্চেন? আর ভাই আমরা তো স্ল্যাশের পাশের টুকু তো আর নিচ্ছি না। স্ল্যাশের পাশের টুকু হ্যাঁ, বলতে কি বোঝাচ্ছেন? মানে মানে ডট কম এর পরে যে স্ল্যাশ দিয়ে যেটুকু লেখা হয় সেটা তো নিচ্ছি তারপরে না। নিতে হবে না, আর কিছু তাহলে না। আমরা যখন স্টার টেকের নিব, স্টার টেকের কিন্তু মোবাইলেরও মানে মানে ইয়ে আছে, একটা সাইট আছে, আবার মানে ল্যাপটপেরও একটা সাইট আছে ওদের নিজস্ব। জি, এখন ধরেন যে আমি যখন ল্যাপটপেরটা নিব কিন্তু ওই মানে যেটাতে আমি দিব টিএফসিএফ দেব তখন কিন্তু শুধু স্টার টেকটা লিখতেছি, ঠিক তখন আছে, কিন্তু মোবাইলেরটাও দেখাচ্ছে আমাকে। বুঝতে পেরেছি। এখন এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন এটা হলো startech.com বা startech.com.bd যেটাই হোক না কেন, এদের মোবাইলও সার্ভিস আছে, তার মোবাইলেরও ওয়েবসাইট আছে, মানে সেম ওয়েবসাইটে মোবাইলও আছে, ল্যাপটপও আছে, সবকিছু আছে। জি জি। এখন আপনি বলতে চাচ্ছেন যে .com এর পরে স্ল্যাশ দিয়ে মানে মোবাইল আমি যখন যতটুকু ল্যাপটপেরটা লেখা আছে নিচ্ছি, ততটুকু নেবেন কিনা এটা। জি জি জি। যদি মোবাইল নিয়ে আপনি রিসার্চ করেন এবং ল্যাপটপ যতটুকু ইউআরএল আছে ততটুকু নেবেন কিনা আলাদাভাবে, সেক্ষেত্রে আপনাকে নিতে হবে না, আপনি .com পর্যন্তই নেবেন। জি। যখন আপনি সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে যখন এই রেজাল্টটা আসলো, যদি মোবাইল দিয়ে সার্চ দিয়ে রেজাল্টটা আসে তাহলে মনে করতে হবে না, এটাই সত্য যে সে মোবাইল দিয়ে সার্চ দেওয়ার পরেও তার ডোমেনটা এগিয়ে আছে। তো সেই ক্ষেত্রে তার ডোমেন যদি পটলও বিক্রি করে, আলু পটলও বিক্রি করে, ওইটার দিকে খেয়াল করতে হবে না। জাস্ট এতটুকু দেখবেন আমি যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছি সেটা দিয়ে সে র‍্যাঙ্কিং এ এসেছে কিনা। যদি আসে তাহলে সেই ডোমেনটাই আমার কম্পিটিটর। তারপরে আদার্স তার যে সার্ভিসগুলো আছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। একটা ওয়েবসাইট সিঙ্গেল হয়, মাল্টি হয়, তো তাদেরটা মাল্টি, সবকিছু আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, পিসি আছে, মোটরসাইকেল থাকতে পারে, সবকিছু থাকতে পারে, কোনো সমস্যা নাই। ডোমেন যেটা আসবে সেটা আপনি নেবেন, ঠিক আছে ভাই, রিসার্চের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এরপরে আর কোনো কোশ্চেন? ভাইয়া একটা ছোট কোশ্চেন ছিল ভাইয়া। অবশ্যই। একটা ওয়েবসাইট আমি দিয়েছি ভাই, এদের হচ্ছে ধরেন ডিপি 82 পিএ 30, মানে সবগুলো 30-50 এর ঘরেই,
আর জি। এদের হচ্ছে আপনার রেফারিং ডোমেন 6, টোটাল ব্যাকলিংস হচ্ছে 13। তারপরে এদের র্যাঙ্ক ধর 7338, মোটামুটি ভালোই ভাই। তাহলে মানে এদের ব্যাক 7338 কি অ্যালেক্সা র্যাঙ্ক? হ্যাঁ অ্যালেক্সা র্যাঙ্ক ভাই। আচ্ছা, তারপরে বলেন। মানে ভাই এত মানে ব্যাকলিংস কম, রেফারিং ডোমেন কম, তারপরও মোটামুটি ভালোই একটা র্যাঙ্ক। মানে এরা কি তাহলে ভাই ওই ব্ল্যাক হ্যাট এসিও যেটা এগুলো করেছে নাকি ভাই? জি ভাই, এরা ব্ল্যাক হ্যাট এসইও করেছে, এর জন্য এদের র্যাঙ্কটা হয়ে আছে, অথবা এদের পেইড এসইও করা আছে। ও তাহলে অনেকের ভাই ধর ব্যাক ইনস্ট্যান্ট একটা এরা একটা র‍্যাঙ্কিং এ বসে আছে। এরপরে আরেকটা একটু আপনাদের এই সম্পর্কে একটু ধারণা দিই আপনাদেরকে আমি, মানে অল্প করে ধারণা দিই। আচ্ছা, আমার ফ্যান চলছে, এটাতে কি অনেক সমস্যা হচ্ছে আপনাদের আমার কথা শুনতে? না ভাইয়া। আচ্ছা, তাহলে ভাই যেটা বললেন যে তাদের ব্যাকলিং অনেক কম, বাট তাদের অ্যালেক্সা র্যাঙ্ক মানে একটা ভালো পজিশন, তাদের অ্যালেক্সা র্যাঙ্কের পজিশনটা। তো কিছু মার্কেটিং আছে যেগুলা হিউজ পরিমাণ করেও যে কাজে লাগবে না। ধরেন আপনি 5000 জায়গাতে মার্কেটিং করলেন, 5000 জায়গাতে মার্কেটিং করে আপনার মার্কেটিং হলো 100 এর মধ্যে 80%, অথবা 5000 করে 80% না 20% ধরেন যে 5000 করে 20% হলো মার্কেটিং আপনার। বাট একটা ব্যাকলিং করে 80% মার্কেটিং করা পসিবল, জাস্ট একটা ব্যাকলিংকে। এই ক্ষেত্রে 5000 ব্যাকলিং ক্রিয়েট করতে বা 5000 মার্কেটিং করতে যে খরচ পড়বে, একটা ব্যাকলিং ক্রিয়েট করতে তার থেকে বেশি খরচ পড়বে। বিষয়টা আমি বুঝাইতে পারছি? জি ভাই। ব্যাকলিংটা মানে কিছু ব্যাকলিং আছে যেগুলো খুব পাওয়ারফুল এবং খুব দ্রুত র্যাঙ্কিং প্রোগ্রেস করবে। এই সোশ্যাল শেয়ার ব্যাকলিং বললাম আমি, সোশ্যাল শেয়ার ব্যাকলিং 200 টাকা করে যা হবে না, একটা আর্টিকেল সাবমিশন বা ওয়েব টু ইন্ডেক্স করাইতে পারলে তার থেকে বেশি কাজে লাগবে। তো ওয়েব টু আর্টিকেল সাবমিশন এর চাইতে আরো ভালো কোয়ালিটি ব্যাকলিং আছে, এবং সেই ব্যাকলিং গুলা সেই হাই ডোমেইন থেকে আসে। যেরকম ধরেন আপনি বিবিসি নিউজ, এই ওয়েবসাইটের তো নাম আমরা শুনেছি, ওয়েবসাইটের নাম না শুনলেও বিবিসি তো নাম জানি সবাই, জানি না? বিবিসির নাম কেউ না শোনা আছি আমরা? না ভাই। বিবিসি একটা ওয়েবসাইট, বিবিসি নিউজ, এটা ওয়ার্ল্ড বেজ একটা ওয়েবসাইট বা ওয়ার্ল্ড বেজ তারা নিউজ প্রকাশ করে। তো বিবিসি বা সিএনএন এদের হোম পেজে যদি আপনার ওয়েবসাইটের একটা আর্টিকেল পাবলিশ করা হয় উইথ অ্যাঙ্কর লিংক, তাহলে কতটা কাজে লাগবে, আর একটা ফেসবুকে শেয়ার করলে কতটা কাজে লাগবে আপনারা ধারণা করলে বুঝতে পারবেন। তো ব্যাকলিংকের কোয়ালিটির উপর নির্ভর করবে সেটা, বা পেড করে রেখেছে সে বা হোয়াইট হ্যাট করে রেখেছে, যেটা না কেন। আচ্ছা, এই বিষয়ে আমাদের আরো অনেক কথা আছে, পরবর্তী ক্লাসগুলোতে আমরা পাবো সেগুলো ইনশাআল্লাহ। পরবর্তীতে কারো কোশ্চেন থাকলে করেন, আমরা আজকে টপিকে চলে যাব। নাই কারো কোশ্চেন? আচ্ছা, আমি ধরে নিলাম কারো কোশ্চেন নাই। কেউ যদি করছেন না, আমাদের 24 মিনিট চলে গেছে, সো আমরা আমাদের টপিক নিয়ে আজকে আগাই। তাহলে আমরা এখন খুব সহজেই ডিএপিএ, টোটাল ব্যাকলিং, রেফারিং ডোমেইনস, এগুলা সবগুলো বের করতে পারি অ্যালেক্সা ওয়েবসাইটে সবগুলাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হলো কিওয়ার্ড অ্যানালাইসিস, এবং কিওয়ার্ড অ্যানালাইসিস করে কিভাবে বোঝা যাবে একটা কিওয়ার্ড সার্চ ইঞ্জিনের একটা ভালো পজিশনে বা ফার্স্ট পেজে আসতে কতদিন সময় লাগতে পারে, সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। আচ্ছা, গতদিন আমি খাতায় কিছু লিখে দিছিলাম, মনে আছে সবার? খাতা আছে সবার কাছে?
কয়েকটা বিষয় লিখে দিছিলাম, 4-5টা। আছে আছে, মনেও আছে। আচ্ছা, কাজমির ভাই আপনি এটা লেখা হয়েছিল? জি ভাই, আজকে আমি দেখে দেখে নোট করছি স্যার। ভালো হয়েছে। তা আমরা আজকে একটা কিওয়ার্ড অ্যানালাইসিস করব, সেই কিওয়ার্ডটা হলো বাংলাদেশ বেজি করব আজকে আমরা, ওয়ার্ল্ড না। কিওয়ার্ডটার নাম হলো মোবাইল, এই যে কিওয়ার্ড নেই সবাই পরিচিত কিওয়ার্ড, মোবাইল প্রাইস ইন বাংলাদেশ অথবা বিটি, মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, এটা দিয়ে সার্চ দিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে সবার? হ্যালো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তুমি গত ক্লাসে এই কথাটা বলেছিলাম, এর আগেও বলছি, এখন আবার মনে করাই দিচ্ছি যে আমি যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, সেই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে প্রথম পেজে যে 10টা ওয়েবসাইটের রেজাল্ট আসবে, সেই 10টা ওয়েবসাইট আমার প্রধান কম্পিটিটর, কারণ এই জায়গাটা আমার টার্গেট। আচ্ছা, এখন আমার এই কিওয়ার্ডটা আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে, অথবা আমার ওয়েবসাইটটা আমি তৈরি করছি, সেই ওয়েবসাইটে এই কিওয়ার্ডটা ইউজ করছি আমি। তো যদি ক্লায়েন্টের কাজ হয়ে থাকে, তাহলে ক্লায়েন্টকে আপনি এই কিওয়ার্ডটা সাজেস্ট করলেন যে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম ভালো আছে, বাংলাদেশের মানুষ এই কিওয়ার্ডটা দিয়ে বেশি সার্চ করে, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এখন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করলো যে এই কিওয়ার্ড নিয়ে যদি তুমি কাজ করো, তাহলে এই কিওয়ার্ডটা কতদিনের মধ্যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমার ওয়েবসাইটটা গুগল বা সার্চ ইঞ্জিনের প্রথম পেজে পাওয়া যাবে, বা 1 থেকে 20 নাম্বার র্যাঙ্কিং এর মধ্যে পাওয়া যাবে, বা 1 থেকে 10-এর মধ্যে পাওয়া যাবে, তখন আপনি কি অ্যান্সার করবেন? তখন যে অ্যানসারটা করবেন, সেই অ্যানসারটা আমি এখন আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো, এবং আপনারা সেই অ্যানালাইসিসটা শিখে নেন বা বুঝতে পারবেন দেখলে। আচ্ছা, এর জন্য আমি একটা এক্সেল শিট নিব, এবং এক্সেল শিটে এইভাবে লিখবো ইউআরএল ডিএ পিএ টিএফ সিএফ, তারপরে কি টোটাল অ্যাডমিট হতে যাচ্ছে, এটাকে ডিসিট, ওকে, পিএসিকে এলআইএনকেএস, টোটাল ব্যাকলিংকস, আর হলো রেফারার ডোমেইন। এগুলো এত বড় করে লিখলে দেখতে সমস্যা হবে না, আমি ছোট করে লিখে দিই, আপনারা তো এগুলো সম্পর্কে এখন সকল মুখস্থ। টিবি আমি যে কথাগুলো লিখলাম, এগুলা কি অপরিচিত মনে হচ্ছে? এগুলাতে আপনারা এখন এক্সপার্ট, তাই না? ভুল বললাম? সবাই তো এগুলা বের করেন। তাহলে আমার প্রথম কাজ হলো 10টা ওয়েবসাইট ওপেন করব। দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা এবং লাস্ট ওয়ান 10টা, এবং 10টা ওয়েবসাইট ওপেন করার পরে 10টায় কপি করব। ইউআরএল ঘরে 10টা ওয়েবসাইট বসাবো। একটা হলো
ছয়টা .com থেকে নিব আমি টোটালটা আবার নিয়ে নিচ্ছি একটু মিস্টেক হয়েছে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় এবং লাস্টে 10 একটা ভাই কোশ্চেন করছিল না যে ল্যাপটপ তাদের ল্যাপটপ আছে মোবাইল আছে তো দেখেন এখানে daraz.com.bd চলে এসেছে দারাজের তো সব আছে তারপরেও দারাজ নিতে হবে আপনাকে সেই কিওয়ার্ড দিয়ে দারাজ এসেছে এর জন্য দারাজ আপনাকে নিতে হবে জি জি এবং এই 10টা সাইটের আমরা এখন ডিএপি টিএফসিএফ টোটাল ব্যাকলিং আর রেফারেল ডোমেইন বের করব আপনারা তো এগুলো সব বের করা জানেন তারপরে এখন আমি আবার নতুন ভাবে বের করব এবং আপনাদেরকে দেখাবো দেখেন প্রথম ওয়েবসাইটে ডিএ কত 15 দ্বিতীয়টা কত 31 সরি ডিএ 15 পি 31 15 31 31 এবং 28 টিএক্সি TF9 CF28 TF9 CF28 টোটাল ব্যাকলিং কত 2805 রেফারেন্স ডোমেইন হলো 306 ওকে এবার দ্বিতীয় নাম্বার আপনাদেরকে আমি জানি এখন অনেক বিরক্ত লাগছে যে ভাই কি কাজ করছে এগুলাতে বের করা আমরা জানি বারবার বের করলাম তারপরেও দেখেন বিরক্ত লাগলেও কারণ এগুলো আপনাদেরকে বারবারই করতে হবে পরবর্তীতে দ্বিতীয়টার হলো ডিএ 27 পিএ 42 এবং TF3 CF 28 TF3 CF 28 টোটাল ব্যাকলিং 21352
ডোমেন 1125, তৃতীয় নম্বর। একত্রিশ 47, 47, এরপরে 1640, 1640। টোটাল ব্যাকলিংকের ঘরে অনেকগুলো ব্যাকলিং আছে তাদের। আঠারো 33, 48, 18 33, টোটাল ব্যাকলিংকের ঘরে চেক করা হয়নি। জিএসএম এরিনা এই মোবাইল ওয়েবসাইটটা এর আগে কেউ নাম শুনেছেন বা দেখেছেন? না ভাই। কখনো মোবাইল ইনফরমেশন জানার জন্য সার্চ করেননি? 2141 ভাই সার্চ করছি ভাই, কিন্তু এটা দেখিনি। অনেক ফেমাস একটা ওয়েবসাইট, মান্থলি 1 লাখ প্লাস আর্নিং আছে শুধু বাংলাদেশ থেকে, বাংলাদেশি ভিজিটর থেকে। আমাদের অলরেডি 5টা হয়ে গেছে, আমরা একটু বোরিং কম করে হই। এটার রেজাল্ট বাড়ালে আপনাদেরকে ভালো লাগবে। আমার কাছে কিন্তু রেডি ফাইল আছে অনেকগুলো, ওপেন করে আপনাদেরকে দেখা দিতে পারতাম, কারণ আপনারা সবকিছু বের করে জানেন, তারপরেও করতেছি যেন আপনারা ভালো হয় বিষয়টা। 24, 41, 13, 38, 24, 41, 13, 38 এবং 35,000। ভাই টিএফ 13 জায়গায় 23 হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে না এবার? জি ভাই। আমার কাজের সাথে মনে হয় একটু ইয়েটা স্লো যাচ্ছে না ভিডিওটা আপনাদের কাছে? জি অনেক স্লো, কথা আগে আসতেছে, কথা আগে আসতেছে, ভিডিও পরে আসতেছে।
যারা খুব স্লো পাচ্ছেন তাদের নিজস্ব নেট খারাপ, কারণ আমার কাছে নেটের স্পিড আজকে দেখতেছি প্রচুর, মানে অনেক বেশি, অনেক অন্য দিনের চাইতে। 23 36 15 34 23 কে এত মেসেজ দিচ্ছে? 23 36 আপনাদের মধ্যে কেউ মেসেজ দিচ্ছেন নাকি? দেখেন 15,921টা ব্যাকলিং হয়েছে শুধু 370টা ডোমেইন থেকে, তারপরে র্যাঙ্কিং পজিশন কত ভালো। ছত্রিশ 52 14 43 36 52 14 43 43 এবং একটা ব্যাকলিং হলো, অনেক ব্যাকলিং তো। আর দুইটা ভাই একটু ধৈর্য ধরেন সবাই। আচ্ছা ভাই, হচ্ছে আপনি যে আই এম রোবট দিচ্ছেন, জি জি ভাই, আমাদের সময় প্রত্যেকবার ওই চিত্রটা সলভ করা লাগতেছে। এই যে আমাকে এবার করা লাগছে দেখেন। জি, কিন্তু আমাকে তো প্রত্যেকবারই করা লাগতেছে, এটা কি? আপনারা অনেকবার ট্রাই করেছেন তো এর জন্য আপনাদেরকে বেশিবার দিচ্ছিল ওইভাবে মানে চিত্র, আর এই যে আমারও কয়েকবার ট্রাই হয়ে গেল, এখন আমাকেও প্রতিবারই দিবে। এটাই নিয়ম ভাই, আপনি যত বেশি করবেন তত বেশি দিবে। না, আপনাকে এটা যেমন আমার জন্য একবার যে কনসিডার করেছে তারা এরকম কিছু না। না, আপনি যেমন একবার আই এম রোবট দিলে পরের বার হয়তো সার্চ দেওয়ার সময় একবার আসতেছে না, আমাদের বেলায় প্রত্যেকবারই আসতেছে জি এটা। আপনার আইপিটা বেশি করে ধরেছে, আমারটা এখনো ধরেনি, এর জন্য ও আচ্ছা, এটার জন্য কারো মানে কিছু করার নাই ভাই, করতে আচ্ছা, হবে, ব্লক করার কোনো অপশন নাই। আচ্ছা ভাই, ঠিক আছে। আপনি বলতে বলতে ওটা চলে আসলো, দেখছেন আপনার কোচিং করার সাথে সাথে আপনি শত্রুতা করলেন আমার সাথে। বেশি হলে বেশি সমস্যা করে। কিছু সমস্যা ভাই, কিছু কিছু ওয়েবসাইট আছে পারই হইতে দেয় না, মানে মনে হয় যে আমি সিন্ধুকে ঢুকতেছি, আমাকে চেক না করে ঢোকানো যাবে না, এটা আবার দিয়ে দিচ্ছে। ভাই ব্যাকলিংকস চেকার যেটা আছে এটা সবচেয়ে বেশি ভাই ঝামেলা করেছে, মানে প্রত্যেকবার করতে হয়েছে। ডিএপিএ চেকারটা মাঝে মাঝে ভাই ব্যাকলিং চেকার কিন্তু আমাকে যে এই যে ফার্স্ট দিল 10 নম্বরের বেলায় দিল। রোবট ঢুকলে ওদের সমস্যাটা কি? ওদের রোবট ঢুকলে সমস্যা কি? এর সময় লাগে ভাই অনেক, 42 ইয়ে করেন ভাই, মিউট করে। ফ্যানটার শব্দ বেড়ে গেছে। আমার না অন্য কারো হতে পারে, এখন তো বন্ধ হয়ে গেল। আমি কিন্তু মিউট করিনি, সো আমারটা না, তাহলে আমারটা হালকা হলে একটু সহ্য করে নেন, নাহলে একটা এসি গিফট করে দেন। ইনশাআল্লাহ ভাই করে দিব। ঠিক আছে, আশায় থাকেন ভাই আইটি সেন্টারে বলেন, সুবিধা হবে বেশি। আইটি তো এখন চলতেছে না, 3টা এসি পড়ে আছে আইটিতে, স্যারকে সেদিনকে বললাম আমাকে একটা দিয়ে দিন। আচ্ছা, আমাদের 10টা ওয়েবসাইট ডিএপিএ টিএফসিএফ টোটাল ব্যাকলিং রেফারিং ডোমেইন কমপ্লিট। এবার সবাই খাতাটা বের করেন।
বের করেছেন ভাই? জি ভাই। আচ্ছা, আমি এখন একটা ওয়েবসাইটের নেম বলবো এবং আপনারা আপনাদের খাতাতে যে কথাগুলো লিখে দিয়েছি সেই কথার সাথে মিলাবেন। প্রথম ওয়েবসাইট, প্রথম নাম্বার mobilebg.co। ডিএ কত বলেছিলাম? 40 ভাই। 40 বলেছিলাম। 40-এর কম। হ্যাঁ, 40 নিচে বলেছিলাম। ঠিক আছে না 40 এর নিচে? জি ভাই। ডিএ 30-এর নিচে বলছিলেন বেশি আছে। বেশি আছে, তাহলে ওটা যেটা বেশি আছে এটা দিয়ে দিলাম রেড। রেড যেটা আরো 40 মিনিট। টিএফ ঠিক আছে, টিএফ সিএফ। জি ভাই। হ্যাঁ সিএফ ঠিক, টিএফ ঠিক আছে, সিএফ টিএফ ঠিক আছে তো। সিএফও ঠিক আছে। সিএফ কিভাবে ঠিক আছে? সিএফ 30 এর নিচে 30-এর বলেছিলাম। নিচে, হ্যাঁ 30-এর নিচে। ওকে, তাহলে ঠিক আছে। ওকে, দ্বিতীয় নাম্বারটাতে কয়টা মিলছে দেখেন তো। প্রথম কেরটা মিলেছে? টিএ মিলে নাই ভাই। জি। এরপরে এই দুটো মিলেছে? জি। আবার নিচে আসেন, প্রথম কেরটা মিলেছে? প্রথম দুইটা মিলে নাই, প্রথমটা মিলছে। প্রথমটা মিলছে, দ্বিতীয়টা মিলে নাই। দ্বিতীয়টা মিলে নাই, তৃতীয়টা মিলছে। তৃতীয়টা মিলছে, তারপরে এটা আবার মিলে নাই। ভাই দিয়ে একবারে সবগুলা ই করে দেন ভাই, মানে 42টা বাদে। এটার কি অবস্থা? এটা এটা মিলেছে না? না ভাই, এটারও তো পিএতে মিডলেরটা পিএ মিলে নাই। সিএফও মিলে নাই। নিচের কি খবর? প্রথম কিটা মিলেছে, দ্বিতীয়টা মিলে নাই। না ভাই। তারপর একটা মিলেছে, এটা মিলে নাই। ইউজিটি নিউজ কি শুনতে লেগেছেন নাকি ভাই? ভাই কেউ মনে হয় আইপিএল দেখছে। ভাই একটু মিউট করে দেখেন। আপনার ক্লাস আপনি কিভাবে দেখবেন সম্পূর্ণ আপনার ব্যাপার, এই বিষয়ে আমি কিছু বলবো না কাউকে, তবে একটু মিউট করে দেখেন, অন্য জনের যেন ক্ষতি না হয়। টাকা তো আপনি দিয়েছেন, আমার টাকা তো দেননি। আমি হোমওয়ার্কটা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমি কি করছি এটা বুঝতে পারছেন? মিলছে কি মিলে নাই আপনার খাতাতে, সেটাতে আমি রেড ইয়েলো দিয়ে প্রকাশ করছি, আর কিছুই না। পিএ শুধু একটা মিলবে ভাইয়া, একটা বাদে সব টাইনে দেন। তাই না? সব টাইনে দেবো ভাইরা, দিলাম টাইনে 27 বাদে। পিএ 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 শুধু 26 বাদে। পিএ ওকে, আগে টাইনে দিই তারপরে ওটা চেঞ্জ করছি। ভাই সিএফ ও 27 বাদ দিয়ে সবগুলা ওকে, রেড করে দেন। 26টা তাহলে ইয়েলো, বাকিগুলোকে রেড করা লাগবে। এটার কি খবর ভাই? 36 তো ভাই ই হবে 36 মানে 36 মিলছে। এটা মিলেছে তো ডি। হ্যাঁ, এরপরে এখানে কি খবর? একটা বাদে সব 27টা মিলছে, শুধু 27 মিলছে। ওকে, আচ্ছা ছোট একটা গ্রাফ দেখে কি বোঝা যাচ্ছে বলেন? আমি তো খালি লেকচার দিয়ে গেলাম 2 ক্লাস ধরে এই অ্যাবাউট এই টপিকটার উপরে। এই গ্রাফটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে বা কিছু আইডিয়া করা যাচ্ছে? জি ভাই। 10 নাম্বার যে কি আইডিয়া করা যাচ্ছে বলেন তো, একটু শুনি। আমি বলবোই তো অবশ্যই, আপনাদের মধ্যে থেকে কেউ কিছু বলেন একটু শুনি।
ভাই 10 নাম্বার ওয়েবসাইটটাকে তো এটা একবারে নামাই দেওয়া যায়। ভাই এটা 10 এখানে নাম্বার আপনি ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে 3 মাস সময় লাগবে, সবগুলা মিলে গেছে তাই। কোন ভাই বললো? এই যে 10 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার এগুলোতে তিনটা সাইট এবং প্রত্যেকটাতেই 3টা করে নিচে আছে। ওই আমাদের হচ্ছে রেঞ্জের মধ্যে আছে, কাজেই এটা 3 মাসের মধ্যেই হবে। আর এটা কোন ভাই আপনার কথা কথা বলছে অনুযায়ী। সেটা বললাম আমি আমি। সাইফুল ইসলাম। থ্যাংক ইউ ভাই, আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আসলে ব্যাপারটা এটাই যে আমার কম্পিটিটর ওয়েবসাইট গুলো আমাদের থেকে কতটা লো, সরি আমাদের থেকে না, তার পজিশন কতটা লো আছে সেটার দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো আমরা তো জানি যে একটা ডিএপিএ টিএফসিএফ 100 এর মধ্যে মার্কিং হয় এবং এদের মার্কটা যার যতটা বেশি থাকে তার সাইড পজিশন তত ভালো। যখনই দেখবো এদের পজিশন 40 এর নিচে, 30 এর নিচে বা 20 এর নিচে, যে কথাগুলো আমি বলেছি সেগুলো দেখবো আমি এবং সেগুলোর সাথে মিলে যাবে 3 থেকে 5টা ওয়েবসাইট মিলে যাবে, এর মানে বোঝাচ্ছে যে আপনার ওয়েবসাইটটা তাদের সাথে কম্পিটিশন করে খুব দ্রুত আগাইতে পারবে না, এর মানে এটাই বোঝায়। ঠিক আছে, তো এই জায়গাতে দেখেন ম্যাক্সিমাম ওয়েবসাইট মিলেই গেছে, কোনোটার একটা মিলে নেই, ম্যাক্সিমাম 2টা মিলে আছে, মিলে নাই সবগুলোরই। এর মানে এরা অনেকটাই খারাপ পজিশনের ওয়েবসাইট। এখান থেকে আমাদের এদেরকে মানে এদের যে পরিমাণ ব্যাকলিঙ্ক করা আছে বা এদের যা পজিশন, এই পজিশনকে পেছনে ফেলে আমরা এই পজিশনটা ধরার জন্য খুব বেশি সময় লাগবে না, আর একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে সর্বনিম্ন 3 মাস সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমরা সর্বনিম্ন যে সময়টা সেই সময়টা নিব এই ক্ষেত্রে, এই গ্রাফটার ক্ষেত্রে বা এই অ্যানালাইসিসটার ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে না, অন্য ক্ষেত্রে না বলতে যদি এগুলা না মিলে এইভাবে, সেই ক্ষেত্রে না মিলেও একটা গ্রাফ আমি আপনাদেরকে দেখাবো, আমার কাছে করাই আছে, জাস্ট দেখাবো আমি আপনাদের। প্রশ্ন এটা আছে কি স্যার। ক্লিয়ার সবাই? স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার আমার। জি জি অবশ্যই। জি আপনি যে রিকোয়ারমেন্ট গুলো বললেন সেটা তো শুধুমাত্র 10 নাম্বারটাই ফিল আপ করছে, জি আর অন্য কোনগুলো তো ফিল আপ করছে না। সুতরাং যদি 3 মাসের ভিতর কোনো ওয়েবসাইট র্যাঙ্কিং এ আনা যায় তাহলে শুধুমাত্র 10 নাম্বারটা আনা সম্ভব। এখানে যে ওয়েবসাইটটা আপনি যেটা বলছেন যে 10 নাম্বারটাকে আনা সম্ভব, এখানে আসলে 10 নাম্বার নিয়ে তো আমরা কাজ করব না, আমরা আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ করব। যে ইউআরএলটা এখানে নেই, আমরা শুরু করতে যাচ্ছি কাজটা আমাদের কিওয়ার্ড এর মাধ্যমে। আমাদের কিওয়ার্ডটা কি? মোবাইল প্রাইস ইন বাংলাদেশ। এবং মোবাইল প্রাইস ইন বাংলাদেশের এগেনস্টে কতগুলা ওয়েবসাইটের, মানে এই 10টা ওয়েবসাইটের ভালো পজিশন, কতটা ভালো পজিশন আছে সেটা রিসার্চ করছি আমরা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখেন যে এই যে 10টা ওয়েবসাইট অ্যানালাইসিস করছি, এই 10টা ওয়েবসাইটের পজিশন খুবই খারাপ। তাহলে এদের সাথে কম্পিটিশন করে আমরা দ্রুত উঠতে পারবো কিনা কাজী ভাই? জি অবশ্যই পারবো। হ্যাঁ, তো আমরা এখানে যে ওয়েবসাইট গুলো শো করছি সেই ওয়েবসাইট গুলো নিয়ে কাজ করব না, শুধুমাত্র এদের অবস্থানটা দেখলাম, আমার কম্পিটিটর কেমন, তাদের যোগ্যতা কেমন, তাদের পজিশন কেমন সেটা দেখলাম আমরা, এবং সেটা থেকে বুঝতে পারলাম যে সেটার অবস্থা ভালো না। কারণ এখানে দেখা যাচ্ছে তাদের ডিএপিএ টিএফসিএফ একেবারে লো, এবং ম্যাক্সিমাম গুলাই লো। হুবহুব যদি নাও মিলে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই মিলে গেছে। তো সেই ক্ষেত্রে এটা লো, এবং এদের থেকে আমরা কম্পিটিশন করে উইদিন 3 মান্থ আমরা এগিয়ে যেতে পারবো এবং ফার্স্ট পেজে আমাদের এই কিওয়ার্ড নিয়ে আমাদের ওয়েবসাইট আসতে পারবে। শুধুমাত্র এই কিওয়ার্ড নিয়ে একটা কিওয়ার্ড অ্যানালাইসিস হলো, একটা ওয়েবসাইটে কিন্তু 50টা 100টা কিওয়ার্ড থাকে, একটা কেবল অ্যানালাইসিস হলো মাত্র। ঠিক আছে, যতটাই থাকুক না কেন আপনাকে এইভাবে করতে হবে। তো এটা তো মিলেই গেছে মোটামুটি, এর জন্য আমরা খুব সহজে এটা বলতে পারলাম। আমি আরেকটা গ্রাফ দেখাবো এখন আপনাদেরকে। এটা কি করব বলেন? দেখেন সবাই সুন্দরভাবে, আমি আরো একটু জুম করে দিই। স্যার এটা তো নগর কুড়িলে দেবালয় ভাই এটা 3 বছর লাগবে। না এইভাবে তো বলা যাবে না ভাই, ক্লায়েন্ট তো আপনাকে বলবে তার সাথে 3.5 বছর পর আমার সাথে দেখা করো, ক্লায়েন্ট তো এটা বলবে, মাঝখানে দোকানগুলো তো অন্যজন খায় নিবে। ভালো করে বলেন জি ভাইয়া, কি অবস্থা হবে এটা সেটা বলেন, ভালো করে বলতে হবে আপনাদেরকে। খুব ইজিলি তো ওইটা বলে দিলেন বা সূত্রের সাথে মিলে গেল, ঠিক আছে না?
কিন্তু এখানে তো আরো কিছু অপশন আছে, একটু থিঙ্ক সবাই। কাজী ভাই আপনি পারবেন, চিন্তা করেন। স্যার আমাকে একটু চিন্তা করতে দেন, আমি একটু দেখি। করেন, আমি তো সময় দিয়েছি। ভাই এখানে কি ব্যাকলিংকস আর রেফারিং, ব্যাকলিংকস আর রেফারিং ডোমেনটা কি চেক করতে হবে? আমাকে তো কোশ্চেন করা যাবে না ভাই, বলতে হবে আপনাকে, ভুল হলে আমি আচ্ছা ঠিক আছে ভাই। জি ভাই, আমার মনে হচ্ছে এটাই ব্যাকলিংক আর হচ্ছে রেফারিং ডোমেইন, এই লিংক বিল্ডিং করা ছাড়া আর কত তো কোনো পথ দেখতেছি না ভাই। আর কারো? হ্যাঁ সেটাই, এর ভিতরে মোটামুটি এই যে 3 নাম্বার 4, তারপরে এটা কত 9 নাম্বার লাইনটা রোটা, এইখানে এদের রেফারেল ডোমেইনটা কম আছে 9, তারপরে 6 নাম্বারটা এটা কম ডোমেইনে ওই ইয়া করছে আর কি, মার্কেটিং করছে। যাই হোক আমি বলে দিই এটা যে কি হবে, সবাই কাছাকাছি গিয়েছেন, বাট মন খুলে কেউ সাহস দিয়ে বলতে পারেননি, কাজ মিলায়ও না। এখন গত যেটা আছে সেটা আমরা দেখলাম, আমি আবার সেখানে একটু যাই। এটা দেখলাম তাদের কম্পিটিটর অবস্থা খুবই খারাপ, এর জন্য আমি খুব সহজে বলে দিলাম যে আমার এরকম সময় লাগবে র্যাঙ্ক পেতে। বাট এদের এই গ্রাফটাতে আমি এসে দেখতেছি যে এখানে কম্পিটিশন অবস্থা খুবই ভালো, তাদের ভালোই তো মিলেনি। দেখেন 3টা জায়গা মিলেছে শুধু, এটাকে মিলা বলে? যেখানে সর্বনিম্ন 3টা ওয়েবসাইট মিলতে হবে, সেখানে 3টা ওয়েবসাইটের একটা একটা অংশ মিলেছে। এটা কোনো বিষয় না, মানে এটা লো এর কোনো অবস্থায় না, সব ভালো অবস্থা। প্রথমটার আবার দেখেন ডিএ 92, মানে কি হাই কোয়ালিটি একটা ওয়েবসাইট। তারপর একটা 94 ডিএও আছে, 93 আছে। এখন কথা হলো যে না মিললে আমরা কি করব? না মিললে আমাদেরকে পার্শ্ববর্তী যে টিভি আর আরডি, টোটাল ব্যাকলিংক রেফারেল ডোমেইন, এই দুইটার উপর লক্ষ্য করতে হবে। এই দুইটা তারা কত জায়গায় মার্কেটিং করেছে এবং কতগুলো মার্কেটিং করেছে, এবং তাদের থেকে বেশি মার্কেটিং করতে আমার কতটা সময় লাগবে। আমাকে তো ক্লায়েন্ট জবাব দিতে হবে যে কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করতে কতদিন সময় লাগতে পারে। তাহলে তারা যতটা মার্কেটিং করেছে তার থেকে বেশি মার্কেটিং করলে আমি অবশ্যই তাদের থেকে আগে যাব। তো এই মার্কেটিংটা করতে, এবং পাশাপাশি আরেকটা কথা মনে রাখতে হবে আমাদেরকে যে আমি যে মার্কেটিং করব এই সময় তো তারাও মার্কেটিং করবে, তারা তো বসে থাকবে না। ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমি শেষ করি। তাদের থেকে কত দ্রুত আমি বেশি মার্কেটিং করে আগায় যেতে পারবো সেই সময়টা আপনি ক্লায়েন্টকে জানাতে হবে। জি আপনার কোশ্চেন করেন। ভাই যে আমরা তো একটা নির্দিষ্ট কিওয়ার্ড রিলেটেড ওয়েবসাইট গুলা বের করে অ্যানালাইসিস করলাম, তাই না? তখন যদি কোনোটারই যদি ধরেন একটারও শর্ত মিললো না, তখন ভাই কিওয়ার্ডটা একটু চেঞ্জ করলে হয় না? মানে ওই কিওয়ার্ডই থাকলে একটু ভিন্ন ভাবে দিলাম, দিয়ে যদি মিলে ওয়েবসাইট গুলা। আচ্ছা ওই কিওয়ার্ডে ভিজিটরে না আপনি নিয়ে এসে ওইটা মিলাই কি করবেন বলেন? না ভাই আপনি মানে আমি বলতে চাচ্ছি, আপনি যে এখানে লিখলেন তো যে মোবাইল প্রাইস, ধরেন আমার ক্লায়েন্টের মেন ইয়াটা হচ্ছে, বুঝতে পারলাম। জি আলী ভাই মনে হয়, তাই না? জি ভাই, মানে ওই কিওয়ার্ডটাই রাখলাম, জাস্ট একটু মডিফাই করে দিলাম। ভাই বুঝতে পারলাম। এখন কথা হলো আমি কিন্তু বলেছি যে একটা কিওয়ার্ডে শেষ না একটা ওয়েবসাইট, 50-100 পর্যন্ত কিওয়ার্ড হয় একটা ওয়েবসাইটের। এখন কথা হলো যে কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে আসছি বা ক্লায়েন্ট আপনাকে সাজেস্ট করছে বা ক্লায়েন্টকে আপনি সাজেস্ট করছেন, এখানে দেখতে হবে যে সেই কিওয়ার্ডটা সার্চ ভলিউমটা কত আছে। এখন ক্লায়েন্টের খুব চয়েস হয়ে গেছে এই কিওয়ার্ডটা, যেটা সার্চ ভলিউম মান্থলি অনেক, তার মানে এই কিওয়ার্ড দিয়ে অনেক ভিজিটর সার্চ করে, তাহলে এই কিওয়ার্ড দিয়ে যদি র‍্যাঙ্কে আসতে পারে তাহলে আমার ওয়েবসাইটে ভিজিটর বেশি আসবে না? আসবে। সেক্ষেত্রে আপনি যদি একটা এসও লাগাই দেন তাহলে কিন্তু কিওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল, তার মানে ভিজিটর কমে গেল, তাহলে তো আপনি ভিজিটর কম পাবেন। আচ্ছা, তাহলে আপনাকে আগে তো কিওয়ার্ডটা নির্বাচন করতে হবে সার্চ ভলিউম দেখে, দেন আপনি অ্যানালাইসিস করবেন। এই ক্ষেত্রে একটু ছোট বড় করতে গেলে আপনি ছোট বড় করেন, সমস্যা নাই, এটা এভাবেই নেন। নেওয়ার পরে আপনার মাথায় যে থিংটা আসছে আরেকটা কিওয়ার্ড যে একটু কমাই বা বাড়াই নিব, তখন আপনি আরেকটা কিওয়ার্ড নেন। এটা একটাতে তো সীমাবদ্ধ না, সেকেন্ডটা ওইভাবে নেন। সেটাই বলছিলাম ভাই। জি জি ভাই, আপনি সেকেন্ডটা ওইভাবে নেন, কিন্তু প্রথমে যেটা আপনি দেখবেন ওটা দেখবেন। জি তারপরে কারো কোশ্চেন বলেন। ভাই কোশ্চেন না, একটা সলিউশন আছে। বলেন। সেটা হচ্ছে যে ওই যে আপনি যে একটা বিবিসি আর ফেসবুক দুইটার হচ্ছে দিলেন, রেফারেন্স দিলেন, যে একটা ব্যাকলিংক যদি আমি বিবিসি তে নিউজে যদি ক্রিয়েট করি আর ফেসবুকে করি তাহলে দুইটার ভিতর পার্থক্য থাকবে। তো সেই ক্ষেত্রে হয়তো বা
যদি ডিবিসি নিউজ বা এই টাইপের যদি ওয়েবসাইট গুলোতে করা যায় তাহলে হয়তো আবার র্যাঙ্কিং আনা সম্ভব, সেটা আর কি। জি সম্ভব, তবে আপনি বিবিসিতে যদি একটা ব্যাকলিং করতে যান কিছু না $1200 নেবে একটা, শুধু একটা ওয়ান ব্যাকলিং। মানে তারপরে কোন সেলারের ওয়েবসাইট মাধ্যমে টাকা নিবে, আপনার থেকে পেইড নিবে সে। ও আপনার একটা ব্লগ সে প্রকাশ করবে, এর জন্য সে এই পেইডটা নিবে। আচ্ছা এটা মনে করেন যে আপনার বাড়ির সামনে একজন একটা লিফলেট লাগাবে, এই লিফলেট লাগানোর জন্য আপনি ডিমান্ড করেছেন $5000 সেই লিফলেট আচ্ছা আলার কাছ থেকে। তো আপনি আচ্ছা যখন বিবিসিতে লিফলেট লাগাইতে যাবেন, দ্যাট মিন্স আপনি যখন ওখানে একটা আর্টিকেল পাবলিশ করতে যাবেন তখন তারা আপনাকে বলবে যে $1200 পে করো, তারপরে আর্টিকেলটা পাবলিশ করে, এবং তারপরে আর্টিকেলটা আবার তাদের পজিটিভ দিকগুলা তুলে ধরতে হবে। মানে তাদের সুনাম গাইতে হবে। জি জি, সেই সুনাম গাইতে গাইতে আপনার ওয়েবসাইট কোনো একটা কথার ফাঁকে ঢুকাই দিতে হবে আপনার ওয়েবসাইটটা বা আপনার কিওয়ার্ডটা। মানে ভাই এখানে খুব ভাবে চিন্তে কন্টেন্ট লিখতে হবে। জি, সেইগুলা কন্টেন্ট লিখতে, একটা কন্টেন্ট লিখতে দেখেন $40, 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখতে $35-40 খরচ হবে। দরকার নাই, করলাম না ওদের জায়গাতে। ভাই আপনি রাগ করে থাকলে তো সমস্যা নাই ওদের, হ্যাঁ তা আপনার ঠিক। র্যাঙ্কিংয়ের জন্য আপনাকে দৌড়াইতে হবে, তাদের কোনো যায় আসে না। তাহলে ভাই ক্লায়েন্টের কাছ থেকে বেশি টাকা নিতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, আপনি নিবেন না কেন? আমি জাস্ট বলছি কেন নিবেন না আপনি। আপনি $1200 কিনবেন, ক্লায়েন্টের থেকে আপনি $1500 নেন, প্রবলেম নাই তো ভাই। আলাদা আলাদা নিতে হবে, ব্যাকলিংকের জন্য আলাদা, কন্টেন্ট লেখার লাগে আলাদা। অবশ্যই সেগুলো কষ্ট করছি না সেগুলো ক্লাস স্যার। স্যার এবার হচ্ছে আমার আরেকটা প্রশ্ন আছে স্যার, সেটা হচ্ছে যে আমি হচ্ছে লিংক বিল্ডিং করলাম, ধরুন আমাকে এখন কাজ দেওয়া হচ্ছে মার্কেটিং করার জন্য, আমি মার্কেটিং করছি, কিন্তু এরা তো আমি একদম শূন্য থেকে শুরু করলাম, বা ওর 1000 মার্কেটিং করা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে পিন্টারেস্ট তো অনেক মার্কেটিং আগে করে রেখে ওই পজিশনে গেছে। এখন আমাকে যে ওইখানে যাইতে গেলে তো তার থেকে বেশি মার্কেটিং করতে হবে, এবং সেই ক্ষেত্রে তো সে নিজেও তো মার্কেটিং করেই যাচ্ছে, সেই ক্ষেত্রে সলিউশনটা কি হতে পারে? আপনাকে টার্গেট করে নিতে হবে এই সময়ের মধ্যে তার ডোমেইনটার কত এজ, এটা দেখবেন। দেখার পরে আপনি বুঝতে পারবেন যে এত এজের মধ্যে সে এতগুলা ব্যাকলিং করেছে, তাহলে এই কয়েক মাসের মধ্যে সে আরো কতগুলা ব্যাকলিং করতে পারে, তাহলে আপনার টার্গেট থাকতে হবে যে তার থেকে বেশি। এখন স্যার সেই মাসটার কথা, মানে সেই সময়টা আসলে আমি কিভাবে নির্ধারণ করব, এটা হচ্ছে একটা আপনি টার্গেট নেবেন 3 মাস বা 6 মাসের টার্গেট নেবেন র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে। এই যে অ্যানালাইসিস করার পরে আপনি বুঝতে পারবেন, মিলে গেলে 3 মাস, না মিলে গেলে 6 মাস 8 মাস সময় লাগতে পারে। এই যে এখানে ব্যাকলিং দেখে আপনাকে নির্ধারণ করতে হবে। ব্যাকলিং যখন আমরা ক্রিয়েট করব তখন এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে যে এতগুলো ব্যাকলিং ক্রিয়েট করতে আমার কতগুলো সময় লাগতে পারে। তো 6 মাস যদি সময় লাগে, এই ক্ষেত্রে যে এই ওয়েবসাইটের যা অবস্থা, তাতে ধরেন 8 মাসের আগে র‍্যাঙ্কিং সম্ভব না। আচ্ছা ভাই, আপনি এখানে মেইন কিওয়ার্ডটা কি কি লিখে সার্চ দিছেন? বেবি প্রোডাক্ট ছিল, এটা হলো বেবি প্রোডাক্ট ছিল। ও ভাই, এখানকার কিওয়ার্ড বেবি প্রোডাক্ট লিখে দিই। কিওয়ার্ড হলো বেবি প্রোডাক্ট, এটা হলো কিওয়ার্ড ছিল, মূল কিওয়ার্ড। তো আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন, এরকম অবস্থা হলে আপনাকে এইভাবে অ্যানালাইসিস করতে হবে এবং এইভাবে থিঙ্ক করা লাগবে। এবং আপনাদেরকে আজকে এই গ্রাফ বের করতে দেব আমি, এটার হোমওয়ার্ক থাকবে আপনাদের। এটার সময় লাগবে 8 মান্থ, এরকম আমাকে একটা দিতে হবে, আপনাদেরকে রেজাল্ট পর্যন্ত দিতে হবে। এই ইটা বুঝবো কি করে 8 মান্থ লাগবে? এই যে আমি ব্যাকলিং করা জানি বিধায় আমি বুঝতে পারছি এখানে ব্যাকলিং করলে এর থেকে ব্যাকলিং করতে আমার 8 মান্থের মতো সময় লাগবে, এর জন্য আমি এটা বলতে পারলাম। কিন্তু আমরা তো জানি না। জি, আপনারা জানেন না, তবে যখন মিলবে না আমরা কি তখন করব? মিনিমাম 6 মাস প্লাস ধরবেন। আচ্ছা, মিনিমাম মানে এই যে এই টাইপ বেশি লাল হইলে না মিললে। জি আচ্ছা জি, এখন আপনি যদি এটা ইয়েলো কালার দিয়ে প্রকাশ করেন তাহলে ইয়েলোই হবে, লাল হলে যে হতে হবে এরকমটা তো না। আমি না রেড মানে দিয়েছি তাই। আচ্ছা, আর আপনার ওই কথাগুলা মতন মিলে গেলে 3 মাস প্লাস ধরবো নাকি? 3 মাস। আচ্ছা জি আচ্ছা, মানে সর্বনিম্ন একটা ওয়েবসাইট র‍্যাঙ্ক করতে 3 মাস সময় লাগে, আচ্ছা ওটা সর্বনিম্ন অবস্থা। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল আমার।
একটা কেন, করতে থাকেন, কোনো সমস্যা ভাই আমি ম্যাক্সিমাম দেখছি যে বাংলাদেশের ওয়েবসাইটের গুলা না মানে পিএডিএ তুলনামূলক বাইরের দেশের ওয়েবসাইট থেকে কম থাকে, কারণ কি? আমাদের দেশে তো আসলে ডিএপি মানে বাড়ে কিসে? ডিএপি বাড়ে আপনি যখন ভালো ব্যাকলিংক করবেন, ভালো জায়গায় মার্কেটিং করবেন, তখন আপনার ডিএপি এটা বেশি দ্রুত বেড়ে যাবে। এখন আমাদের বাংলাদেশে যেগুলো ওয়েবসাইট থাকে ম্যাক্সিমামই ভালো ব্যাকলিংক থাকে না। এই যে মোবাইলের যে আপনাদেরকে গ্রাফটা দেখালাম, এই যে এখানে এখানকার ব্যাকলিংক খোঁজ করতে যাবেন, দেখবেন যে 100টা ব্যাকলিংক যদি থাকে 80টা বাংলাদেশের ওয়েবসাইট। ভিজিটর তো বাংলাদেশ টার্গেট। বাংলাদেশি ওয়েবসাইট গুলা ম্যাক্সিমাম সবগুলো তো বাংলাদেশ ভিজিটরই টার্গেট থাকে, এরা বাইরে ব্যাকলিংক করে বা কি করবে? এর জন্য ডিএপি এটা এদের অত বেশি প্রয়োজন হয় না, অল্প ডিএপি তে এরা আর্নিং করতে পারে বা হয়। আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই, এই ওয়েবসাইট কেউ দেখেছেন? আমার mobile.com না ভাই, ফার্স্ট টাইম। হ্যাঁ দেখেছি। আমার mobile.com.bd, খালি .com বলেন না, খালি .com দিয়ে আলাদা ওয়েবসাইট আছে, দেখেছেন? হ্যাঁ ভাই আমি দেখেছি। এটা অথর হলো, জি এটা অথর হলো রাজশাহী। ভালো। শুধু রাজশাহীর না, আমাদের মধ্যে একজন, এবং এখন মোটামুটি একটা ভালো আর্নিং আছে ওয়েবসাইটে। 7 মাসের মতো সময় হচ্ছে বয়স ওয়েবসাইটে। এবং আরো একটা ইনফরমেশন, এই ওয়েবসাইটের সব ফোন আমার নিজের হাতে আপলোড করা, ফোন এবং যত ইনফরমেশন আছে। সাইটটার ডিজাইন কি খুব খারাপ লাগছে? হ্যাঁ ভাই ঢুকে নেন তো সাইটে, এই যে দেখেন ব্র্যান্ডে ঢুকলে ব্র্যান্ডিং গুলো ভালোই আছে, খুব খারাপ না। জিএসএম এরিনা বা মোবাইল দোকান .co ওই ধরনের একটা। আচ্ছা, এবার আপনাদের আজকের হোমওয়ার্কটা একটু বলে দিয়ে আমি দেন আপনাদের আরো কিছু কোশ্চেন নেব। আপনারা প্রতিজনা নিজস্ব একটা একটা করে কিওয়ার্ড নেবেন এবং সেই কিওয়ার্ডটা এইভাবে অ্যানালাইসিস করে রিপোর্ট তৈরি করে কত মাস সময় লাগতে পারে সেটা নিচে লিখে আমাকে জিমেইলে রিপোর্ট করবেন। এটা আগামী ক্লাস আমাদের আজকে শনি সোমবার বুধবারে ক্লাস আছে না আমাদের? জি বুধবার বিকেল 4টা পর্যন্ত সময় আপনাদের হোমওয়ার্কে। পারা যাবে? কয়টা কিওয়ার্ড নিয়ে কাজ করবে ভাই আরেকবার একটু বলেন। জাস্ট একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবে। কেউ যদি দুইটা নিয়ে করতে পারে, মানে আমি দুইটার জন্য চাপ দেব না, একটা যাই পারবে তাই 100টা পারবে। কারো যদি ভালো লাগে 2টা 5টা করবেন, আমার কোনো সমস্যা নাই, সাবমিট করবেন, আমি সবগুলাই দেখব। তবে একটা অবধারিত, এটা করাই লাগবে সবার। আচ্ছা ভাই আমি একটা করলাম, একটা আপনার ওই যেগুলা লিখে দিয়েছিলেন জি ওইগুলা মিলে গেল, এখন ওই একটা দিলে হয়ে যাবে সাবমিট করলে? আমাকে রিপোর্ট করার জন্য একটাই যথেষ্ট। এখন আপনি একটা যদি ভালোভাবে করতে পারেন তার মানে আপনি এইভাবে একই তো নিয়মটা আলাদা আলাদা না। আপনার কাছে যতই কিওয়ার্ড দেওয়া হোক আপনি সবগুলাই বের করতে পারবেন। যদি এরকম মনে করেন যে একটা মিলে গেল। হ্যালো ভাই, জি বলেন। ভাই শুনতে পাচ্ছি, বলেন। এর আগের বারে সবাই কি একটা করে কিওয়ার্ড দিয়েছিলেন না?
এবারও না হয় দিয়ে দেন সবাইকে একটা করে কিওয়ার্ড। সবাইকে দিয়ে দেব। সেটাই মনে হয় ভালো হবে। তাছাড়া দেখেন যে আমি একটা করলাম অন্যজন ওইটাই করলো। কোনো সমস্যা নাই। হ্যাঁ ভাই এটাই থাক। আচ্ছা দিয়ে দিচ্ছি। না স্যার তাহলে আপনি কিওয়ার্ড দিয়ে দেন স্যার। ভিতরে আমি তাহলে দুইটা প্রশ্ন করি স্যার। অবশ্যই। আচ্ছা স্যার, প্রথম প্রশ্ন হচ্ছে স্যার আমাদের কি কিওয়ার্ডের বিষয়টা কি শেষ হয়ে গেল স্যার? আমরা অ্যানালাইসিসটা শেষ করলে কিওয়ার্ড শেষ। ভাই আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে স্যার, ধরেন এই যে আপনি বললেন যে ডিএ 40 এর নিচে, তার মানে যদি এটা 80 হয় তার মানে এটা আমরা গেস করতে পারি এটা 6 মাস সময় লাগবে। এইভাবে কি আমরা একটা পারসেপশন তৈরি করতে পারি? জি অবশ্যই 6 মাস প্লাস। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। মানে আমি বলছি যে স্যার দেখা যাচ্ছে ডাবল হলো তার মানে হচ্ছে এটা সময় হচ্ছে দ্বিগুণ লাগবে, বা দেখা যাচ্ছে যে এটা 40-60 হলো তাহলে হয়তো বা 6 মাস এই 3 মাস আর 2 মাস 5 মাস সময় লাগবে, মানে এরকম একটা গেস করতে চাচ্ছি, কারণ যেহেতু আমাকে রিপোর্ট করতে হবে যে কয় মাস সময় লাগতে পারে। জি আপনাকে এখানে ভাবতে হবে আপনার কম্পিটিটরটা কতটা স্ট্রং সেই ওয়েবসাইটগুলো, সেই স্ট্রং এর উপর নির্ভর করে আপনি সেই রেজাল্টটা বের করতে পারবেন যে কতদিন সময় লাগবে। যদি কম্পিটিটর লো হয় তাহলে সময় তো সর্বনিম্ন 3 মাস লাগে, সেটা লাগবে, এবং কম্পিটিটর হাই হলে বেশি লাগবে। এতটুকু মনে রাখলে আপনি রিপোর্ট করতে পারবেন যে কোনো কিওয়ার্ড দিলে আপনাকে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। কাজবি ভাই কি কিওয়ার্ড দেব বলেন? স্যার আমাকে হচ্ছে স্যার ওই ওয়্যারিং প্রোডাক্ট দেন স্যার, দেখা যাচ্ছে টি-শার্ট, স্টাইলিশ টি-শার্ট এই টাইপের কিছু একটা দেন স্যার। দেখি কিওয়ার্ডের কি অবস্থা আপনার কিওয়ার্ডের। নিতে পারেন, সমস্যা নাই। তাহলে আপনারা এটা দিলাম। থ্যাংক ইউ স্যার। এবার আরেকজনের নাম বলেন, কি ভাই আছেন সবাই? আসিফ ভাই আছেন, মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর লিখলাম ভাই। আপনাকে কিওয়ার্ড দেব, কি বলেন, নাম বলেন। স্পোর্টস এর রিলেটেড দেন ভাইয়া। স্পোর্টস, আপনি স্পোর্ট টি শার্ট নেবেন কি? স্পোর্ট শুজ এই ধরনের বলছেন না, দেয়া যাবে? দেন ভাইয়া। আচ্ছা নিলেই হলো, এগুলা এটা কোনো বড় বিষয় না, নিলেই হলো। তারপর আসিফ ভাই আছেন, আসিফ ভাই বলেন। জি ভাই, মুভি রিলেটেড দেন না আমারে। কি নেবেন? হিন্দি মুভি দেন। তারপরে কি আছেন ভাই, একটু নাম বলেন একদম। ভাই রাকিবুল ইসলাম। রাকিব ভাই, আমাকে ফুটওয়্যার দিতে পারেন। ফুটওয়্যার, ফুটওয়্যার শুজ, শুটও আছে না, জুতা, ফুটওয়্যার বাটা ইয়াটা যেগুলো স্যান্ডেল আর কি। ফুটওয়্যার ডাব্লু। ভাই ফুট বলছে, এটা দিলাম আপনাকে। ঠিক আছে, ফুড হয়ে গেছে। FWT, জি আচ্ছা আপনি এটা নেন। এরপরে হলো পারভেজ ভাই, বলেন কি কিওয়ার্ড নেবেন? ভাই দেন একটা কার রিলেটেড বা ইলেকট্রনিক্স রিলেটেড। আপনি এই কিওয়ার্ডটা এইভাবে নেন, আপডেট
আপডেট কার প্রাইস। পারভেজ ভাই, এরপরে আরশাদ ভাই। ইয়েস, আছি। জি কি ভাই, নেবেন বলেন। দেন আমাকে একটা কেবল রিলেটেড, যেমন প্যারাডাইজ বা এই টাইপের কিছু। কেবল 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 নেবেন না? আগে তো বিআরবির কোম্পানি। হ্যাঁ, যে কোনো একটা দিলেই হলো কেবল, কেবল রিলেটেড। আচ্ছা, তারপরে ডিসিআইটি, এটা কোন ভাই? ডিসিআইটি এটা তো ভাই একটু আওয়াজ দেন। নাকি কি বেস্ট কেবল। আচ্ছা বাদ দেন। মাহবুব ভাই, মাহবুব আলম ভাই। সাদত হোসেন দিন। মাহবুব আলম ভাই, কি দিব আপনাকে? মতো করে একটা আমাকে দিয়ে দেন। জি, আপনার মতো করে আমাকে একটা দেন। আচ্ছা, আমার মতো। হেলথ টিপস। জি জি। তারপরে কোন ভাই বললেন? শাহাদত ভাই বললেন? হ্যাঁ, আমাকে ল্যাপটপ ব্যাপারে দেন আর কি, ল্যাপটপ বা পিসি এই টাইপের অ্যানালাইসিস। ওকে। ল্যাপটপ মেইনটেন্স টিপস অ্যানালাইসিস সম্পর্কে হলো। ওকে। তারপরে আছেন কে বাকি আছেন ভাই বলেন? সাইফুল ইসলাম ভাই, কি নেবেন? ভাইয়া 2 দিনের জন্য আপনাকে আমার ক্লায়েন্ট বানাইলাম। তাই না? ওকে ওকে ওকে। আমি আবার হ্যাকিং বিষয়ে খুব ইন্টারেস্টেড একজন পারসন। হ্যাঁ, তো আপনাকে দিলাম টেকনোলজি হ্যাকস। ওকে। আপনি যেহেতু আমার সেলার, আমার একজন ফ্রিল্যান্সার। ঠিক আছে। তারপরে আছে মোস্তাহিদ হোসেন ভাই, কি নেবেন? ভাই বাইক রিলেটেড নিতে চাচ্ছি, মানে টপ 10 ফাস্টেস্ট। ওকে ওকে, সমস্যা নাই। জিডি বাইক প্রাইস দিয়ে দিলাম। আর কি বাকি আছেন? কেউ বাকি আছেন? 1 2 3 4 5 মাহমুদুল 10 টাকা বলে হয়েছে। মাহমুদুল, মাহমুদুল ভাই, আপনি কি নেবেন? দেন ভাই, আপনার পছন্দ মতো একটা দিয়ে দেন। হ্যাকিং টিপস এন্ড ট্রিক্স। আর কে বাকি আছেন? ভাই আমি। আর কেউ আছেন? জি ভাই আমি। ভাই আলী হাসান। আলী হাসান ভাই, আলী হাসান ভাই। এই যে নেটে কথা বলা তো সবার কণ্ঠ নিয়ে ওইভাবে বোঝা যাচ্ছে না। কাশ্মীর ভাইয়ের কণ্ঠটা আমি খুব ভালোভাবে চিনতে পারি, এবং আলী হাসান ভাই আপনারটা পারি, মাঝে মাঝে একটু ইয়ে হয়ে যায়। বলেন আপনার কি ওয়ার্ড? ভাইয়া দেন, আপনি আপনার যেটা ইচ্ছা হয়। আমার কম্পিউটার রিলেটেড কিছু দেন ভাই। এটা তো আপনার ইচ্ছাতে নিলেন। হ্যাঁ এটাই। করোনা ভাইরাস না কিন্তু। নেবেন কি করোনা ভাইরাস? না 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 ভাই থাক। আপনি কম্পিউটার হ্যাকিংটা নেন।
আচ্ছা ভাই। প্রথম যখন করোনা ভাইরাস আসে তখন আমি কয়েকটা করোনা ভাইরাসের কাজ পেয়েছিলাম এবং চীনের এই যে কোন শহর ওইটা চীনের শহরটার নাম ভুলে গেলাম ইহান উহান ভাই ইহান ওয়াং এর একটা ক্লায়েন্ট ছিল ফার্স্ট করোনার কয়েকদিন পরে আমাকে একটা 500 ডলারের কাজ দিয়েছে ওয়াং থেকে। কি কাজ ভাই? কি কাজ? মার্কেটিং কাজ ভাই। আমি ভাবছিলাম যে মারাটানা করোনা নিয়ে ওই বাজপেয়ী কি মরবে তখন কাজ দিছে ভাই। ও আমাকে করোনা নিয়ে কাজ দিয়েছিল না, তবে ওখান থেকে ও কাজ দিয়েছিল। ও করোনা নিয়ে আরো বেশ কয়েকদিন কাজ দিয়েছে। করোনা নিয়ে আর্টিকেল রাইট এবং পাবলিশ। এটা নিয়ে দেখবেন ভাই সামনের বছর প্যারাগ্রাফ বাইর হবে বোর্ড এক্সামে। 3 4 5 6 7 8 9 10 11 12 জন। তাহলে আমরা মোটামুটি শেষ। এই কয়জনই তো আজকে, তাই না ভাই? কেউ বাকি থাকলাম ভাই? আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই, একটু শর্টে সারান। ধরেন আমি যদি 10টা না পাই, 10টা না পাই, প্রথম পেজে 10টা মতামত পেলেন না, প্রথম পেজে 10টা পেলেন না, একটা দিয়ে ভরানো আছে 10টা পেলেন না, 9টা পাবেন আপনি 10টা না পেলে। সেই ক্ষেত্রে দ্বিতীয় পেজ থেকে একটা নেবেন, মানে 11 নম্বরটা একটা নেবেন। ওকে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে কি আমরা আজকে শেষ করতে পারি এখানে? ভাই আমাদের ক্লাস মডিউল দিবেন কবে? ভাই ক্লাস মডিউলটা ইনশাআল্লাহ রাতের মধ্যে সাবমিট করব আজকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই ভাই। জি আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সবাই লিভ নিয়ে নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।